আমি তোমাকে সব কিছুর কৈফিয়ত দিতে বাধ্য নই আয়ান। তুমি আমাকে ভালো করে চেনো আমি কেমন। তোমাদের কলেজে পরিবেশ নষ্ট হবে এমন কোনো কাজ আমি করব না। এখন যাও তো একটু, আমাদের একা ছেড়ে দাও। এবার আর আয়ান নিজেকে ঠিক রাখতে পারল না। আয়েশের শার্টের কলার ধরে বলল, তোমার সাহস হয় কী করে আমাকে এ ধরনের কথা বলার? তোমাকে এর শাস্তি পেতেই হবে। তুমি শিক্ষকের কাছে বলছো যেন তার ছাত্রীকে তোমার কাছে রেখে যাই। কতটা জঘন্য তুমি আয়াস! তুমি এমন ব্যবহার করছো কেন আয়ান? কলেজে কি আর কোনো ছাত্রছাত্রী নেই? শুধু শখের দিকে খেয়াল রাখলেই হবে? যাও গিয়ে আরও স্টুডেন্ট আছে, ওদের খোঁজখবর নাও। আয়াস, কি আয়াস আয়াস করছো? তুমি একজন শিক্ষক আর শিক্ষকের এটা কেমন ব্যবহার? ব্যবহারে এখনো কিছুই দেখো নাই তুমি। তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে কলেজ থেকে বের করে দেওয়াই হবে। তুমি যে ভুল করছো, যারা যারা তোমাকে সাহায্য করছে সবাইকে শাস্তি দিব আমি। বাবা, তোমার এত লাগছে কেন? তাও আবার একটা মেয়ের জন্য? তুমি তো মেয়েদের ধারে কাছেও যেতে না। এমন ভাব দেখাচ্ছ শখ তোমার ছাত্রী না, ঘরের বউ। আয়াস, বলে আয়ান আয়েশের গালে কষে থাপ্পড় বসিয়ে দিল। তোমার সাহস হয় কি করে এসব বলার? একে তো অন্যায় করছো, তার উপরে উল্টোপাল্টা কথা বলছো। তোমাকে তো আমি... তাহলে কি করবে আয়ান? তুমি বলো। আমি শখকে ভালোবাসি, বিয়ে করতে চাই, এটা বলার জন্য ওকে নিয়ে আসছিলাম। কিন্তু তুমি তো বলতেই দিচ্ছ না। ভালোবাসা যদি অন্যায় হয় তাহলে আমি সেই অন্যায়টা করছি। বিয়ে করতে চাওয়াটা যদি অন্যায় হয় তাহলে হ্যাঁ, আমি সেই অন্যায় করছি। আমি শখকে ভালোবাসি কথাটা শোনা মাত্রই আয়নের ভেতরটা ঢক করে উঠল। বুকের তীব্র ব্যথা অনুভব করলো সে। মনে হচ্ছে আয়াসকে এখানে শেষ করে দেয় এই কথা বলার অপরাধে। আয়াস, তুমি এখান থেকে চলে যাও। এটা প্রেম ভালোবাসা করার জায়গা নয়। তুমি এসব কথা বাইরে বলবে, কিন্তু কলেজের মধ্যে এসব কিছু করতে পারবে না। এরপরও যদি দেখি সত্যি তোমার বিরুদ্ধে স্টেপ নেব। শান্ত হয়ে বলল। আয়নের কথায় আয়াস রাজি হয়ে যায়। ঠিক আছে আয়ান, আমি চলে যাচ্ছি। আর আমি বাহিরেই শখের সাথে কথা বলে নিব। বলেই চলে গেল আয়াস। শখ ভয়ে কাচুমাচু হয়ে গেছে। আয়নের দিকে তাকাতেই ভয় লাগছে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শখ। আয়ন খুব শান্তভাবে বলল, আমার কেবিনে এসো। বলেই চলে গেল। আয়নের এমন শান্ত থাকাটা শখের ভেতরটা ছারখার করে দিচ্ছে। ভয়টা আরও দ্বিগুণ বেড়ে গেছে। এখন কি করবে সে? স্যারের কেবিনে যাবে? যদি আমাকে একা পেয়ে মেরে ফেলে? হায় আল্লাহ, এখন আমি কি করব? কেন যে ক্লাসটা করলাম না? এখন আমাকে কে বাঁচাবে? আল্লাহ বাঁচাও। ক্যান্টিন থেকে বের হয়ে ছোট ছোট পায়ে আয়ানের কেবিনের দিকে এগিয়ে যাচ্ছে শখ। মনে প্রচুর ভয়। কী রে, ওই দিকে কোথায় যাচ্ছিস? আজ ক্লাস করিস নাই? মজা বুঝতে পারবি শোনা। কাল সবাই মা বাবাকে ডেকে পাঠিয়েছে স্যার। যার ক্লাস করে নাই আজ, বলল মেধা। শখ পেছনে ঘুরে সবাইকে দেখতে পেল। ওদের দেখে এবার কান্নাই করে দিল শখ। শখ হঠাৎ করে এভাবে কান্না করে দিবে কেউ ভাবতে পারে নাই। সবাই অবাক হয়ে বলল, কি হয়েছে তোর? কান্না করছিস কেন? শখ কোনো কথা বলছে না। সবাই এবার একটু ভয় পেয়ে গেল। অস্থির হয়ে বলল, এই কি হয়েছে আমাদের বল। কান্না করিস না, আমরা আছি না, সব সমস্যার সমাধান করে দিব। শখ আমার বোন, তোকে কেউ কিছু বলছে? তুই খালি আমাকে একবার বল, দেখ আমি তার কি অবস্থা করি, দেখিয়ে দিব কোথায় হাত বাড়িয়েছে, বলল আমান। আয়েশ ভাইয়া কি তোকে কিছু বলছে? তুই তো ওই শালার সাথে গিয়েছিলি। যদি ও তোকে কিছু বলে থাকে ওর কলিজা ছিঁড়ে খেয়ে ফেলবো আমি, বলল সিয়াম। শখ, তুই চিন্তা করিস না বোন, যে তোকে কষ্ট দিয়েছে আমরা তার সব টাকা খেয়ে ফেলবো। পরে ওই শালা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবে, বলল কাব্য। কাব্যর কথা শুনে সবাই কাব্যর দিকে রাগী চোখ নিয়ে তাকালো। কী রে, কিছু বলছিস না কেন? চুপ করে আসিস কেন, বলল স্নেহা। শোন, কথাটা তুই যতটা নিজের মধ্যে রাখবি তুই ততই বেশি কষ্ট পাবি। আমাদের বল কষ্টটা কম হবে, নিজেকে হালকা লাগবে, আর আমরা সবাই মিলে সমস্যার সমাধান করতে পারবো, বলল আয়েশা। এবার সব বলে উঠল, আর সমস্যার সমাধান পারলে আমার হয়ে আয়ন ছেড়ে কেবিনে যা, বলেই কান্না করে দিল আবার। সবাই অবাক হয়ে গেল, আবার বেশ ভয় পাচ্ছে। আয়ান স্যার আজ খুব রেগে আছে। কান্না করে না সোনা, বাবুই পাখিটা আমার, লক্ষ্মী বোন আমার, বল। আমার খুব চিন্তা হচ্ছে, বলল আয়েশা। তারপর শুরু থেকে শেষ পর্যন্ত সবটা বলল শখ।
শখ, তুই এবার গেলি রে। আজ তুই আয়ান ছেড়ে হাতেই শেষ। আমি শুনেছি ঝড় আসার আগে আবহাওয়া শান্ত থাকে। স্যার তোর সাথে শান্তভাবে কথা বলছে, তার মানে আজ তুই শেষ, বলল মেধা। তুই চুপ করবি মেধা? দেখতে পাচ্ছিস মেয়েটা এমনিতে কতটা ভয় পেয়ে আছে, তার উপর ওকে ভয় দেখাচ্ছিস, বলল আয়েশা। তোর সাহস কী করে হয়? আমাদের শখ এতটা ভীতু নাকি যে ভয় পাবে, বলল আমান। হ্যাঁ, সত্যি কিছু হবে না। তুই ক্লাস করিস নাই, তাই হয়তো একটু বকে দেবে। যা তো, তুই ওর কথায় কান দিস না, বলল সিয়াম। সবাই মিলে শখকে ভরসা দিয়ে পাঠালো। শখ যেতে না চাইলে আয়েশা বলল, বেশ, তোর সাথে আমরাও যাব। ভেতরে যেতে পারবে, কিন্তু বাইরে স্যারের দরজার সামনে দাঁড়িয়ে থাকবো, কেমন? ওকে, চল তাহলে সবাই। আসতে পারি স্যার? এসো। স্যার আমাকে ডেকে আসলেন যে, কিছু বলবেন? তোমাকে আসতে বলছি। মেয়েদা, সিয়াম, কাব্য, আয়েশা, আমান, ছিনা এদের নয়। শখ সহ বাকি সবাই ভয় পেয়ে গেল। আসলে স্যার, কোনো কথা শুনতে চেয়েছি, তোরা সবাই চলে যা। আমি স্যার কি বলে শুনে আসছি। সবাই চলে গেল। খুব ভয় হচ্ছে শখের জন্য। সবাই মাঠে বসে চিন্তা করছে, কলেজে আসছো কিন্তু ক্লাস করো নাই কেন তুমি? আইনের কথা কোনো উত্তর দিতে পারল না শখ। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তুমি কি কানে শুনতে পাও না? বা কানে কম শোনো? কোনো সমস্যা আছে তোমার কানে? না স্যার। তাহলে আমার কথার উত্তর দিচ্ছ না কেন? আজ ক্লাসে আসো নাই কেন? তোমার বাবা মায়ের নাম্বার দাও। সরি স্যার, আর হবে না, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন। তোমার বাবা মায়ের নাম্বার চেয়েছি, কোনো কৈফিয়ত শুনতে চাই নাই। আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন স্যার? নাম্বার কালকে দেই, আমার মনে নেই। এক কথা বারবার বলতে পছন্দ করি না আমি, সেটা নিশ্চয়ই জানো। জি স্যার। আয়েশের সাথে কি করছিলে ক্লাস বাদ দিয়ে? কিছু লিখতে লিখতে বলল আয়ান। বসে গল্প করছিলাম। ক্লাস বাদ দিয়ে কলেজে গল্প করতে আসো? না স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না স্যার। প্লিজ, আমার আব্বু আম্মুকে কিছু বলবেন না, ওনারা শুনলে খুব কষ্ট পাবে। অন্যায় করার আগে মনে ছিল না? সরি স্যার। ওই ছেলের সাথে তোমার তো কিসের ঘোরাঘুরি? বেশ কদিন হলো দেখছি, তোমার জন্য আরও 4-5টা ছেলেমেয়েও এমন হয়ে পড়ে। স্যার আপনি যা ভাবছেন তেমন কিছুই না। আর আমি এমন কোনো কাজ করি নাই যে ছেলেমেয়ে খারাপ হয়ে যাবে। আইনের ইচ্ছে করছে শখকে এখনই শেষ করে দিতে, কিন্তু রাগটা দমিয়ে রাখলো। তাই নাকি? এখন সব কিছু তোমার থেকে শিখতে হবে আমার? বাইরে ছেলে কলেজের ভেতর প্রবেশ করছে, তার সাথে প্রায় তোমাকে দেখা যায়, কারণ কি? এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। আপনার কোনো অধিকার নেই এসব প্রশ্ন করার। আয়ান আর চুপ থাকতে পারল না, রেগে উঠে দাঁড়ালো। তোমার সাহস কী করে হয় আমার মুখে মুখে কথা বলার? তুমি জানো এর শাস্তি কতটা ভয়ানক হতে পারে? শাস্তি আপনি আমাকে দিতেই পারেন স্যার, কিন্তু আপনার কোনো অধিকার নেই আমার ব্যক্তিগত বিষয়ে কথা বলার। শখের এই কথা শুনে আয়ান শান্ত দৃষ্টিতে শখের দিকে তাকিয়ে আছে। আয়ানের এমন শান্ত চাহনি শখের দেখার ক্ষমতা নেই, তাই মাথা নিচু করে ফেলল। আয়ান শখের দিকে কিছুটা এগিয়ে গেল। শখ ভয়ে পিছিয়ে একদম দেওয়ালের সাথে ঠেকে গেল। আয়ান এক হাত দিয়ে দেওয়ালে চেপে ধরল, তারপর শান্তভাবে বলল, আমার কোনো অধিকার নেই তাই না? তাহলে কার আছে? ওই আয়াসের। তুমি ওকে ভালোবাসো, বিয়ে করবে তাই না? ভয়ে মাথা নিচু করে আছে শখ। এখন কথা বলার মতো সাহস নেই তার। আয়ান শখের কাছে থাকায় শখ বুঝতে পারছে আয়ান কতটা রেগে আছে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, নিজের রাগ কন্ট্রোল করার। আয়ানের গরম নিঃশ্বাস শখের মুখে পড়তেই শখ কেঁপে কেঁপে উঠছে। স্যার সরুন, আমাকে যেতে দিন, আমার ক্লাস আছে। আয়ান রেগে চিৎকার করে বলে উঠল, এখন তোমার ক্লাস আছে তাই না? যখন ক্লাস টাইমে ক্লাস না করে আড্ডা দিচ্ছিলে তখন মনে ছিল না? আয়ানের চিৎকারে ভয়ে কেঁপে উঠল। আপনি আমার স্যার, বাসার লোক না যে এভাবে আমার সাথে কথা বলবেন। আমি ছেলের সাথে আড্ডা দেই নাকি মেয়ের সাথে আড্ডা দেই তাতে আপনার কি? শখ বলেই শখকে মারতে গিয়েও মারল না। চলে যাও আমার মুখের সামনে থেকে এই মুহূর্তে। আর তোমার মুখ দেখতে চাই না আমি। তোমার মুখ যেন আমার কোনোদিন দেখতে না হয়। বলেই রেখে টেবিলের সব কিছু ভাঙচুর শুরু করে দিল। টেবিলের পানির গ্লাস ছিল,
কিছুটা পানি খেয়ে গিলাসটা এত জোরে শক্ত করে ধরেছে, গিলাস ভেঙে কাঁচের টুকরো আয়ানের হাতে ঢুকে গেল। সাথে সাথে রক্ত ঝরা শুরু হলো। শখ এখনো দাঁড়িয়ে আছে। একটা কথা শুধু মনে হচ্ছে, আমি তোমার মুখও দেখতে চাই না। খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, উনি আমার মুখ না দেখলে তাতে আমার কি? আমার কেন কষ্ট হচ্ছে? উনি আমার মুখ দেখলেই কি আর না দেখলেই কি, তাতে আমার কোনো যায় আসে না। শখ চলে যেতে লাগলেই দেখলো আয়ন পেছনে ঘুরে দাঁড়িয়ে আছে, হাত দিয়ে টপ টপ করে রক্ত ঝরছে। শখ আয়নের কাছে যেতে লাগলো। আয়ন বলল, তুমি যদি ভুলেও আমার কাছে আসার চেষ্টা করছো, এর পরিণাম খুব খারাপ হবে। এক্ষুনি বেরিয়ে যাও। মুখ দেখতে চাই না তোমার, চিৎকার করে বলল। কথাটা শুনে আর দাঁড়িয়ে থাকতে পারল না শখ, দৌড়ে বাইরে চলে গেল। আমি চলে যেতে বললাম আর সত্যি চলে গেল। বাহ, খুব ভালো। ভীষণ অভিমান হচ্ছে শখের উপরে। শখ কিছু একটা ভেবে আবার ঘুরে আসলো। এসে কোনো কথা না বলে আয়ানের হাত থেকে কাজগুলো তুলতে যাবে। তার আগেই আয়ান বলে উঠল, স্যারের রুমে প্রবেশ করতে হলে স্যারের অনুমতি নিতে হয়। তুমি জানো না? নাকি নতুন করে শেখানো লাগবে? শখ কোনো কথা না বলে দরজার কাছে চলে গেল। আসতে পারি স্যার? না। কিন্তু আমি আসবই, বলেই শখ ভেতরে চলে গেল। তোমাকে আমি আসতে নিষেধ করলাম না? তুমি তাও কেন আসলে? ছেলের কথা অমান্য করার শাস্তি তুমি পাবে। সেসব শাস্তি আমাকে পরে দিবেন। দেখি এদিকে আসুন, লক্ষ্মী স্যারের মতো এখানে বসুন। এতদিন লক্ষ্মী ছেলে শুনে এসেছি, আজ নতুন শুনলাম লক্ষ্মী স্যার। কথাটা বলেই শখের দিকে তাকালো। আয়নের চোখের দিকে তাকিয়ে শখ কিছুটা ভয় পেয়ে গেল। চোখ একদম লাল হয়ে গেছে। এর আগেও আয়নকে রেগে লাল হতে দেখেছি, কিন্তু আজ প্রয়োজনের থেকে বেশি লাল হয়ে আছে। হয়তো কিছু একটা বললে কান্না করে দিবে। শখ আর কোনো কথা না বলে আয়নকে ধরে বসালো। স্যার, আপনি ওষুধ কোথায় রাখেন? যদি একটু বলতেন তাহলে সুবিধা হতো। থাক, আমার জন্য কাউকে আগলা দরদ দেখাতে হবে না। আমি ঠিক আছি, আপনি আসতে পারেন। শখ, ভাব নেওয়া হয়েছে, তাহলে বলেন। আপনার অনেক কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি বলেন। বলবো না, যা হয় আমার হবে, তোমার এত ভাবতে হবে না। ভাবতে হবে? আপনার কিছু হয়ে গেলে এতগুলো ছাত্রছাত্রীদের কে পড়াবে? ও, তুমি ওদের কথা ভাবছো? তোমার কিছু হবে না মানে? কিছু না, আমি রেগে যাওয়ার আগেই চলে যাও। হুম, বললেই হলো নাকি? আমি আপনাকে ওষুধ না লাগিয়ে দিয়ে কোথাও যাব না। আমি মরে কেন যাই না, তাতে তোমার কি? কথাটা শেষ হওয়ার আগেই শখ আয়নের মুখ হাত দিয়ে চেপে ধরে বলল, এই চুপ, এগুলো কি ধরনের কথা? একদম বাজে কথা বলবেন না। আয়ান এক হাত দিয়ে শখের হাতটা সরিয়ে নিল। বাজে কথা? আর একটা কথা বলেই আমি নিজেই আপনার গাল টিপে দিব। আমি তোমার স্যার, তুমি কি ভুলে যাচ্ছ? আমি পারিনি শুধু শাস্তি দিতে। দূর, আপনার সাথে কথা বলে বৃথা। আমি নিজেই খুঁজে নিচ্ছি। অনেক খোঁজাখুঁজির পরে ওষুধের বক্সটা পেল শখ। তারপর যত্ন সহকারে আয়ানের হাতটি পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। এতক্ষণ আয়ান অপলকভাবে তাকিয়ে শখকে দেখছিল। সেদিকে শখের কোনো খেয়ালই ছিল না। এবার মাথা তুলে তাকাতেই দেখলো আয়ান শখের দিকে তাকিয়ে আছে। আগে কোনো দিন আমাকে দেখেন নাই? এভাবে তাকিয়ে থাকলে চোখে ময়লা ঢুকে যাবে। আমার চোখে ময়লা ঢুকে যাবে এটা না দেখে তোমার চুলে পোকা ঢুকে গেল, ওটা আগে বের করো। কি? অবাক হয়ে? আপনি এখন নাচতে পারেন শখ? কি মানুষ রে বাবা, এতক্ষণ ধরে উপকার করে দিলাম, কোথায় ধন্যবাদ জানাবে তা না, উল্টো আমাকে তাড়িয়ে দিচ্ছেন। আমি আপনাকে বলছিলাম এসে আমার উপকার করুন। আপনি আচ্ছা খারাপ মানুষ, আর কোনোদিন আপনার উপকার করতে আসবো না। এখন আবার ঢং করে আপনি করে বলা হচ্ছে। থাকেন আপনি, আর কোনোদিন আপনার সামনে আসবো না। চললাম বলেই শখ চলে গেল। এই মেয়ে শুনো, আয়ান উঠতে যাবে, হাতে ব্যথা পেয়ে আর উঠতে পারল না। কি মেয়ে রে বাবা, উপকার করে 100টা কথা শুনিয়ে দিয়ে চলে গেল। আমার সামনে আসবে না তাহলে কার সামনে যাবে? ও, আয়েশের গেলে যাবে, তাতে আমার কি? হ হ, আয়েশের সাথে দেখা করতে যাবো। এখন টাটা স্যার। এই মেয়ে তোমাকে কিন্তু। শখকে আর পায় কি, দে দৌড়। একটা কাজ তোমাদের দ্বারা হয় না। কি করো বসে বসে? আজই আমি আমার আয়ানের কাছে চলে যেতে পারতাম। এখন আরও 6টা মাস অপেক্ষা করতে হবে।
সবটা তোমাদের জন্য হয়েছে, আমি তোমাদের শেষ করে দিব। ম্যাডাম আপনি শান্ত হন, ওরা আসলে বুঝতে পারে নাই, নতুন তো, তাই ভুল করে ফেলছে। আর হবে না, এবারের মতো মাফ করে দেন। কিসের মাপ? আর আপনি নতুন লোকদের দিয়ে আমার কাজ করাচ্ছেন? হাউ ডেয়ার ইউ! আপনার সাহস কী করে হয়? আমি আজই আপনার হোটেল ছেড়ে অন্য হোটেলে উঠব। জাস্ট 10 মিনিট, ওকে? লোকটি এবার মেয়েটির পায়ের নিচে বসে পড়ল। সরি ম্যাম, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন। আমরা কি কোনোদিন ভুল করছি? এইবার ভুল করে ফেলছি, প্লিজ মাফ করে দিন ম্যাম। মেয়েটি রেগে লোকটিকে লাথি মেরে সরিয়ে দিয়ে বলল, এক্ষুনি আমার মুখের সামনে থেকে চলে যান সবাই। আপনাদের মুখ দেখতে ইচ্ছে করছে না। আপনাদের একটু ভুলের জন্য আমি আমার আয়নের কাছে যেতে পারলাম না। বলেই মাটিতে বসে কান্না করতে শুরু করলো। সবাই চলে গেল। হঠাৎ করে কাঁধে কারো স্পর্শ অনুভব করতেই পেছনে তাকালো মেয়েটি। তুমি এখানে? তোমার তো দেখো, আমি তোমার কথায় বাংলাদেশে যাই তোমাকে খুশি করার জন্য। তোমার আয়ান যেন তোমাকে রেখে অন্য কাউকে ভালো না বাসে, সেদিকে খেয়াল রাখার জন্য। কিন্তু গিয়ে আমার কী লাভ হয় বলো তো? তুমি সে কষ্টই পাচ্ছ। তোমার কথা যে আমার সহ্য হয় না, তুমি বুঝবে কবে বলো তো? আমি আর বাংলাদেশে যেতে পারবো না। দেখো, পাগলামি করার সময় না এটা, ওকে? আর আমাকে পাওয়ার আশা তুমি ছেড়ে দাও। কি মনে করছো আমি তোমাকে চিনি না, নাকি তুমি আমাকে ভালোবাসো? এটা আমি বুঝি না। আমি সব কিছু বুঝি, কিন্তু বুঝেও লাভ নেই, কারণ আমি তোমাকে ভালোবাসি না। আমি শুধু আয়ানকে ভালোবাসি। প্লিজ তুমি আমাকে ভুলে যাও। আমি জানি একতরফা ভালোবাসা খুবই পোড়ায়, বাঁচতে দিবে না তোমাকে। তুমি তিলে তিলে শেষ হয়ে যাবে। আমি তোমাকে একাই সারা জীবন ভালোবেসে যাব। তুমি যখন বুঝেই ফেলছো, তখন আমি তোমাকে নিজের করে না পাই, কিন্তু তোমাকে তোমার খুশির জন্য সাহায্য করতে পারি। তোমার সুখীতেই আমার সুখ। বেশ, তবে তাই হোক। তুমি আজই বাংলাদেশে ফিরে যাবে, কথা দাও? ঠিক আছে, আমি আজই বাংলাদেশে চলে যাব। এবার খুশি? মেয়েটি শুকনো হাসি দিয়ে তা দেখে ছেলেটি বলল, গুড, তোমাকে হাসলে খুব সুন্দর লাগে। সব সময় হাসি মুখে থাকবে কেমন? তোমার মুখের হাসি বড্ড বেশি ভালোবাসি। বলে ছেলেটি চলে গেল। মেয়েটি ছেলেটি যাওয়ার প্রাণে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ছাড়ল। এদিকে, বাবা আমার আর সহ্য হচ্ছে না। কেন এমন করছো? আমি অপেক্ষা করতে পারবো না। আমি কালকেই ওকে মেরে ফেলবো। শোনো কলিজা আমার, এমন করে না। আমি প্রায় 13 বছরের মতো অপেক্ষা করছি। আর মাত্র কয়টা মাস, তাহলে শখের 18 বছর পূর্ণ হবে। ওকে দিয়ে সব কাজ করিয়ে নিয়ে ওকে মেরে ফেলবো, শেষ। রাখো তোমার কয়টা মাস, এত অপেক্ষা করে কি হবে? তুমি বললেই শখ কি তোমাকে সব কিছু দিয়ে দিবে? আলবাত দিবে। শখ আমাকে খুব ভালোবাসে, আবার অনেক বিশ্বাসও করে। আমি যদি মুখ ফুটেও বলি, আমার জন্য জীবনও দিয়ে দিতে রাজি। যদি শুনে তুমি ওর বাবা মার খুনি, তাহলেও কি দিয়ে দিবে? যদি জানতে পারে তোমার জন্য শখ তার ছোটোবেলা হারিয়েছে, বাবা মায়ের ভালোবাসা হারিয়েছে, ছোটোবেলায় কত দুঃখ কষ্ট পেয়ে মানুষ হয়েছে। কিসের দুঃখ কষ্ট? আহনাপকে যথেষ্ট ভালোবাসে। আহনাপ তার স্ত্রী শখকে নিজের ছেলেমেয়ের থেকেও বেশি ভালোবাসে। শখের যে বাবা মা নেই, এটা ওরা কোনোদিন বুঝতেই দেয় নাই। তুমি নিজেও নষ্ট হয়েছ, আমার ছেলেটাকেও নষ্ট করে ফেলছ। ছেলেটা আমার আগে কত ভালো ছিল, নিজের বোনকে কত ভালোবাসতো। কিসের নিজের বোন? মায়ের পেটে তো আর বোন না। এখন সময় আছে, ভালো হয়ে যাও। এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। বাবা, আমার মনে হয় মা ঠিক কথা বলছে। আমরা সত্যি ভুল করছি। এটা তো অন্যায়, তাই না বলো? দিলে তো ছেলেটার মাথা খারাপ করে। তোমাকে এখানে আসতে বলছে কে? বেরিয়ে যাও বলছি। ছেলের মাথা খারাপ আমি না, তুমি করে দিয়েছো। ছেলে আমার কত ভালো, মাথাটা খারাপ তুমি করেছো ওর। আমি আর কিছু করতে দিব না। রেগে লোকটি মহিলাটাকে একটা রুমে আটকে দিল। তুই তোর মায়ের কথা কানে নিবি না কলিজা। তুই ভুলে যাস না, আমি এইসব কার জন্য করছি? সব তোর জন্যই করছি, তাই না বল? আমরা না থাকলে তোকে কে দেখবে? আমরা ছাড়া তোর আর দুনিয়াতে কেউ নেই। আল্লাহ না করুক, আজ যদি আমরা মরে যাই, তাহলে তোর কি হবে বুঝতে পারছিস তুই? বাবা, তুমি ঠিক কথা বলছো। এদিকে কলেজ শেষ করে ক্লান্ত শরীরে বাসায় ফিরল শখ। টেবিল থেকে এক গ্লাস পানি ঢেলে খেতে শুরু করলো। আসছে মহারানী, রাজকার্য উদ্ধার করে।
এখন যে একটা কাজে বলবো তার কোনো উপায় নেই। বাবা মায়ের আদরের মেয়ে, কিছু বললেই বাবা মায়ের গায়ে ফোস্কা পড়ে যায়, বলল মুনতাহা।